এদিকে তাকান, একটু টাটা টাটা দেন আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু প্রভাস ডেইলি লাইভ ব্লগ। কেমন আছেন সবাই? অনেকদিন পর আবারও হাজির হয়ে গেলাম একটি লং ভিডিও নিয়ে। প্রচুর একাডেমিক ব্যস্ততার কারণে আমি আসলে একদমই কোনো ভিডিও পোস্ট করতে পারিনি। তো আজকে কিন্তু আমি হাজির হয়ে গেলাম, আর এখন থেকে মোটামুটি একটু ফ্রি থাকবো আর চেষ্টা করব ভিডিওগুলো পোস্ট করার জন্য। সেদিন কিন্তু আমরা আমাদের বছরের শেষ কর্মদিবসে আমাদের ডিপার্টমেন্টের সব কলিগরা একসাথে চলে গিয়েছিলাম একটু বাহিরে খাওয়া দাওয়া করার জন্য। প্রচুর পরিমাণে কাজের ব্যস্ততা ছিল, তো এই কাজের ব্যস্ততা একবারে সব শেষ হওয়ার কারণে সবাই চিন্তা করলাম যে একটু ঘুরে খাওয়া দাওয়া করে একটু আনন্দ করে আমরা বাসায় ফিরবো। এতে করে এই যে এতদিনের একটা ব্যস্ততা কষ্ট ছিল, এটা হয়তো কিছুটা রিলিফ হবে, এবং আসলেই কিন্তু তাই। তো আমরা সবাই মিলে চলে গিয়েছিলাম হচ্ছে সুলতান ডাইনে। তো আমরা চিন্তা করলাম যে যেহেতু দুপুর টাইমে আমাদের ছুটি হচ্ছে, সো আমরা একদম দুপুরের লাঞ্চটাই সেখান থেকে করব। আর আসলেই কিন্তু তাই, আমরা দুপুরে একদম চলে গেলাম। আর যেহেতু সবাই একদম ক্ষুধার্ত ছিলাম, তো ওই সময় আসলে খাবারটা অনেক বেশি ভালো লেগেছিল। তো যাই হোক, আমরা অলরেডি পৌঁছে গিয়েছি এবং এসে সেরে আমরা সবাই আসলে একসাথে এন্ট্রি নিচ্ছি। আর অনেকজন ছিলাম, আমরা প্রায় 15-16 জনের মতন ছিলাম। যেহেতু আমরা এতজন ছিলাম, সো আমাদের 3টা টেবিল লেগেছিল। 2টা টেবিলে স্যারেরা বসেছিল আর আমরা একটা টেবিলে হচ্ছে সব ম্যাডামরা বসেছিলাম। তো যাই হোক, এই যে আমরা সবাই আস্তে আস্তে বসতে শুরু করেছি এবং আমরা আসলে অনেক বেশি এনজয় করেছিলাম সেই দিনটা। আরও কিছু প্ল্যানিং ছিল খাওয়া দাওয়ার পরে, বাট আমরা আসলে খাওয়া দাওয়ার পরের পার্টগুলোতে আর থাকতে পারিনি। আমি হচ্ছে খাওয়া দাওয়া করেই চলে এসেছিলাম, আমার একটু কাজ ছিল। তো যাই হোক, তারপরও সবার সাথে একসাথে খাওয়া দাওয়ার মজাই আলাদা। আমার কাছে কর্মস্থলে সহকর্মী মানে হচ্ছে একই বাসায় অনেকগুলো ভাই বোন একসাথে থাকা। দেখুন, এক জায়গাতে আসলে কাজ করতে গেলে সবাই মিলে একসাথে কাজ করার কারণে একটা সময় কিন্তু এত বেশি সুন্দর একটা সম্পর্ক হয়ে যায়, মনে হয় যেন আমরা সবাই একই সাথে একই মায়ের পেটের সন্তান। ভাই বোনের মতন খুব সুন্দর একটা সম্পর্ক গড়ে ওঠে। তো আমাদেরও আসলে তাই হয়েছে। যাই হোক, এদিকে কিন্তু দেখুন আমাদের স্যারদের খাবার চলে এসেছে, স্যারেরা অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে। আর আস্তে আস্তে এদিকে আমাদের খাবারগুলো চলে আসতে শুরু করলো। আমরা হচ্ছে সবাই যেহেতু সুলতানস ডাইনে এসেছি, কাচ্চি নিয়েছিলাম। আর কাচ্চিটা আসলে সবসময় সুলতানস ডাইনের আমার কাছে ভালো লাগে। আর আমি সেই সাথে হচ্ছে একটু কাবাব নিয়েছিলাম, আর বোরহানি এবং ফিনি। আমার কাছে সুলতানস ডাইনের ফিনিটা অনেক ভালো লাগে, আর সেই সাথে কাবাব। আর কাচ্চির তো কোনো কথাই নাই। তো যাই হোক, আমরা কিন্তু অলরেডি খাবার চলে এসেছে, এখন খাওয়ার জন্য প্রিপেয়ার্ড হচ্ছি। যেহেতু ছুটি শুরু হয়ে গেল এখন আমার, সো এখন তেমন একটা কাজের প্রেশার নেই। আর এই সুযোগে কিন্তু আপনারা অনেক ভালো ভালো কিছু ব্লগ ইনশাল্লাহ খুব রিসেন্টলি পাবেন। আর আমি আশা করব যে আপনারা অবশ্যই আমাকে কিন্তু লাইক এবং কমেন্টস করে সাপোর্ট করবেন। আর সেই সাথে কিন্তু অবশ্যই আমার ফেসবুক এবং টিকটক এবং ইউটিউব অ্যাকাউন্টে সাবস্ক্রাইব এবং ফলো করে অবশ্যই আমার পাশে থাকবেন। তো এদিকে কিন্তু আমাদের মিসদেরও খাবার দাবার শুরু হয়ে গেল, যেহেতু সব খাবার চলে এসেছে। এরপর যে আমরা খাওয়া শুরু করে দিয়েছি, অনেক মজার খাবার, অনেক মজার আড্ডায় কিন্তু শেষ হয়ে গেল খাওয়া দাওয়া। এবং আমাদের ম্যাডামদের বিল এসেছিল 2874 টাকা। এরপরে খাওয়া দাওয়া শেষ করে আমরা কিছুক্ষণ আরো গল্প করলাম, আড্ডা দিলাম, মজা করলাম এবং খুবই ভালো লাগছিল, সবাই অনেক এনজয় করছিলাম। প্লিজ আরেকবার। তো এরপরে কিন্তু আমরা সবাই হচ্ছে ধীরে ধীরে বের হচ্ছিলাম। তো আমি আসলে এখান থেকে বিদায় নিতে হয়েছিল আমার, তার কারণে আমার একটা কাজ ছিল। আর এরপরে স্যার ম্যাডামরা আরও আরেক জায়গায় ঘুরতে গিয়েছিল, আমি আর সেখানে যেতে পারিনি। বাট সবার সাথে যে একসাথে খেলাম, এটার মজাই আসলে অন্যরকম। আমি অনেক বেশি এনজয় করেছিলাম, অনেক ভালো লেগেছিল। আর আপনারা কেমন এনজয় করলেন? আপনাদের কাছে আমার আজকের এই ব্লগটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টসে জানাবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন যেন আমরা সবসময় এভাবে মিলে মিশে একই সাথে একই ছাদের নিচে আমরা সব কলিগরা যেন মিলেমিশে থাকতে পারি। সবাই অনেক বেশি ভালো থাকবেন, অনেক অনেক দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।